সকাল এক কাপ গরম চা নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো। আজকে একটা স্পেশাল কিছু হচ্ছে, তো সেটা কি সেটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, চা খেয়ে ঝটপট করে আজকে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, কিন্তু আজকে ব্রেকফাস্টে এমন কিছু বানাইনি, পুরো ছোলা সিদ্ধ মুড়ি। সেই স্কুলের দিনের খেলার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো ছোলা সিদ্ধ মুড়ি দেখে। তো তারপরেই ভূত সাজতে শুরু করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্কিনের অবস্থা খুবই খারাপ, একটু ট্রিটমেন্ট করা দরকার বা একটু কেয়ার নেওয়া প্রয়োজন, কিন্তু আজ করব কাল করব এই করে 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 আমার আর করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমি ভাবলাম আজকে করেই ছাড়বো। তো তারপরে ঘরে ছিল কিছু ইনগ্রেডিয়েন্টস, ওই মিশিয়েই পুরো মুখে লাগিয়ে ফেলেছি প্যাচাক প্যাচাক করে। তো এবার কিছুক্ষণ লাগিয়ে রেখেছিলাম, এবার একটু জল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। তো তারপরে বন্ধুরা, গ্লোটা জাস্ট ফাটাফাটি এসেছিলো। আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে কী লাগিয়েছিলাম মুখে। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। তারপর ভূত থেকে মানুষ হতে চলে গেছিলাম চান করতে। তারপরে চান করে এসে আমি আর আমার হাজব্যান্ড পুরো যথারীতি ঝগড়াঝাগড়ি মারামারি করে আঙুরগুলো খেয়ে নিয়েছিলাম। আঙুর খেয়ে পুরো বলবান হয়ে পুরো এনার্জি নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। কিন্তু আজকে যা রান্না করেছিলাম সেগুলো পুরো মুখে তো দেওয়া দূরের কথা, জঘন্য টাইপের খেতে হয়েছিল। অ্যাকচুয়ালি জঘন্য টাইপের না খেতে হলে আমাদের মনে হয়েছিল যে আজকে পুরো জঘন্য টাইপের খাবার কেন। আজকে ছিল পাতে নিরামিষ, কোনো আমিষই ছিল না, সবজি আর ভাত করেছিলাম। তারপর আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্যই আমি বারণ করেছিলাম যে আজকে অন্য কিছু করার দরকার নেই। তো তারপরে টুকটাক করে সাজুগুজু করেই বেরিয়ে পড়েছিলাম। ফাইনালি পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। তো এটা ছিল একটা অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু ভেতরে ঢুকে পার্ক ছিল না, ছিল অন্য কিছু। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে তোমরা নিজেরাই। তারপরে টিকিট কেটে মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটেই ঢুকে গেছিলাম ভেতরে। কিন্তু ব্যাপার ছিল 20 টাকার জন্য আমাদের চেঞ্জ ছিল না, ওই জন্য আমাদের টাকাগুলো জমা রেখেছিল। কিন্তু ভগবান জানে কি জানি, ভাবছিলাম টাকাগুলো ফেরত দেবে তো। তো ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। তারপরে ঢুকেই না আমার সোজা ওই নাগরদোলার দিকেই চোখ গেছিলো। ভাবছিলাম আজকে এই নাগরদোলাতেই চাপবো, কিন্তু আমাকে তো চাপতে দিলে, তো উনিও চাপলেন না আর আমাকেও চাপতে দিলেন না। তো বেকার বেকার পিছন পিছন হাঁটা দিয়েই যাচ্ছিলাম। তারপর এখানে দেখতে পেলাম একটা ফোয়ারা, যেটা ছিল বন্ধ। এখানে ছিল নানা রকম বসার জায়গা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি আর বকর করছি না।
দেখে আমাকে একটু পাগল পাগল মনে হলো না, যে দিদি তো বললো এটা অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু পার্কের মধ্যে এগুলো কী? হ্যাঁ, ঠিক এমনটাই আমারও পাগল পাগল লাগছিলো। আমি ভাবলাম এলাম তো পার্কে, কিন্তু কী দেখছি, এখানে তো সব মেলার জিনিসপত্র, পুরো মেলা জিনিসটা। হ্যাঁ, রাত হলেই পুরো মেলা লাগছে পুরো ব্যাপারটা। দিনের বেলা এতটা না লাগলেও রাত্রেবেলার ভিউটা জাস্ট চুমু ছিল, অসাধারণ। তো আমিও ভাবছিলাম একটু এদিক ওদিক চাপবো, কিন্তু ওনার দয়া হলো না আমার ওপর, আমি কিছুতেই চাপতে পারলাম না। কারণ শুধু ওনার দয়া না, আমারও ভয় লাগছিলো। অ্যাকচুয়ালি আমার এগুলোতে চাপতে একটু ভয় লাগে, ওই নাগরদোলা বা ব্রেক ডান্স এইসবই। তো এই জন্য এদিক ওদিক ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম। তবে হ্যাঁ, এই যদি ফওয়ারাটা চলতো আরও জায়গাটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতো। আর বন্ধুরা, এই ফওয়ারার কাছেই এই যে স্পেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিল বসার জায়গা। তোমরা ভাবো যদি ফওয়ারাটা চলতো আর এই স্পেসে বসা হতো, ভিউটাকে সুন্দর লাগতো, তাই না? হ্যাঁ, তবে আমাদের সৌভাগ্যটা খারাপ, ফওয়ারাটা কোনো কারণবশত বন্ধ, সেই জন্য এইবারে ওই ভিউটা নেওয়া হলো না। তো নেক্সট টাইম কখনো এলে এখানে বসবো অবশ্যই। তো তারপরে তোমরা দেখো এখানে বাচ্চারা কি সুন্দর দোল খাচ্ছিল। তো বন্ধুরা, আমরা না অনেক বেলা থেকে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি তো রীতিমতো ওর সাথে ঝগড়া করেই বেরিয়েছিলাম, কেননা আগের একবার আমরা ঘুরতে গেছিলাম একটা জায়গাতে, তো ওখানে না লেট যাওয়ার জন্য জায়গাটা বন্ধ হয়ে গেছিলো। আমরা যাওয়ার 10 মিনিট পরে বন্ধ হয়ে গেলো। তো আমি আজকে তাকে বলছিলাম যে তুমি আজকে আমাদের নিয়ে আছো, তারপর যদি জায়গাটা যদি বন্ধ হয়ে যায় না, তাহলে আমি সেখানেই বসে থাকবো আর আসবো না। তখন ও বলছিল যে না, এটা বাবা এই জায়গাটাতে রাত্রেবেলা যাওয়ার জন্য জায়গা। আমি তো শুনিনি, পুরো রেগে মেগে পুরো বেলা থেকেই গেছি। কিন্তু আমরা যখন যাই তখন কয়েকজন মাত্র লোক ছিল, কিন্তু আমরা যখন বেরালাম তখন অনেক লোক ছিল, অনেকই ভিড় ছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ফুলের গাছও ছিল, যেখানে আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। হ্যাঁ, আর একটা যেটা হয়েছিল, ওইখান থেকে ফুল জড়ি করে মাথায় লাগিয়েছিলাম, যেটার জন্য বকাও খেয়েছি আমি। বন্ধুরা, এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে এখানে যা সুন্দর একটা ভালো ভালো ছবি তুলেছে না, পুরো মনটা পুরো খুশি হয়ে গেছে। এখান থেকে চারপাশের ভিউটা আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকটার ব্যাকগ্রাউন্ডটা কত ভালো লাগছে দেখতে। বন্ধুরা, এর মধ্যেও কিন্তু আমরা রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম, যেখানে আমরা রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করেছিলাম। এখানে ননভেজ কিছু ছিল না, ভেজই ছিল, তবে খাবারগুলো খুব টেস্টি আর স্পাইসি ছিল। আর এখানে কিছু গাছ ছিল রেস্টুরেন্টের বাইরে, যেগুলো তো দেখতে খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, এটা ছিল অ্যামিউজমেন্ট একটা পার্ক, যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবল ছিল, পুরো মেলা মেলা লাগছিল জায়গাটা। আর এখানে বসে থাকার জন্য বা বসে সময় কাটানোর জন্য ওই ফওয়ারার সাইডে ওই বসার জায়গাগুলো ছিল। খুব ভালো জায়গাটা, মানে খুব মজা নিয়েছি জায়গাটাতে গিয়ে। আর নেক্সট টাইম আবার কখনো যাব, কিন্তু এবার গেলে রাত্রেবেলা যাব। আর বড়োর সাথে ঝগড়া করে দিনের বেলা থেকে চলে যাব না, রাত্রেবেলা যাব। কিন্তু বন্ধুরা, এখানে একটা জিনিসের অভাব ছিল, যেটা হলো পাঁপড় ভাজা আর বাদাম ভাজা। মেলা গেলে আমরা এই দুটো জিনিস পুরো দরকারি, ম্যান্ডেটারি, তো এইটা ছিল না। তো ফুচকাটা ছিল আর ভেলপুরি টেলপুরি এগুলো ছিল, এগুলো গেটের বাইরে বসেছিল, তো ওগুলো আমরা ট্রাই করেছিলাম। কিন্তু লাস্ট কিছু মোমেন্টে আমাদের ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য ওগুলো আর শ্যুট নেওয়া হয়নি। তো বন্ধুরা, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি ডেটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অবশ্যই করো। লাভ ইউ অল।